প্রকাশ্যে আমার নবীকে, তাদের একজন ধর্মীয় প্রচারক আমার নবীকে নিয়ে গালমন্দ করেছে। আমরা মনে করেছিলাম রাষ্ট্রীয়ভাবে সেটাকে তোয়াক্কা করা হবে না, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা দেখেছি রাজনৈতিক শেল্টার দেওয়া হচ্ছে। অনতি বিলম্বে যদি তাদেরকে গ্রেফতার করা না হয় সারা দুনিয়ার ভিতরে আগুন জ্বলবে, ঠিক কিনা বলেন? সারা দুনিয়ার যে একটা অবস্থা চলতেছে এখন, ভারত যদি এই গা সারা অবস্থা দেখায়, পরিষ্কারভাবে আপনারা জেনে রাখেন, আল্লাহর হাবিব বলেছেন ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মতের দুইটা দল হবে যাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এর মধ্যে একটা দল হবে যারা ভারত বিজয়ের জন্য লড়াই করবে, ঠিক কিনা বলেন? লড়াইয়ের আগুন আপনারা লাগায়েন। রাসূলকে নিয়ে যদি কোনো কটূক্তি করা হয়, এই লড়াই মুসলমানরা প্রত্যেকে হাসি মুখে জীবন দিয়ে দিবে। আল্লাহর নবীজি বলেছেন এমন একটা সময় আসবে টাকনু পর্যন্ত মুসলমানদের রক্তে রঞ্জিত হবে, তারপরেই বিজয় আসবে। মুসলমান প্রাণ দিতে জীবন দিতে পরোয়া করে না, ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে আজকে আমরা পরিষ্কার বলি, যতজন এই মাহফিলে বসছি রসুলের জন্য এই জীবনটা যদি দিতে পারি তাইলেই তো নিজেদেরকে ধন্য মনে করি, ঠিক কিনা বলে? ভারতে আমরা দেখেছি মুম্বাই অভিমুখে হাজার হাজার না লাখ লাখ মানুষের মিছিল, প্রতিবাদ ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ায়। এখনো যদি আপনারা ইসলামের বিরুদ্ধাচারণ করেন, আমাদের দেশের দিকে আপনারা তাকায় দেখেন, আমরা মন্দির পাহারা দিয়েছি, আমরা মন্দির ভাঙি নাই, আর আপনারা বিভিন্ন সময়ে আমার মসজিদের ইটাগুলোর ভিতরে আঘাত দিয়ে দ্বন্দ্ব আপনারা বাড়ায় দিচ্ছেন, ঠিক কিনা বলে? যতজন এই মাহফিলে বসছেন নিয়ত ঠিক করেন এই রবিউল আউয়াল মাসে কাফের কুফফার বেঈমানদেরকে কখনো আমাদের প্রভু আমরা মনে করি নাই, কোনোদিন প্রভু মনে করবো না, ঠিক কিনা বলে? আমাদের প্রভু একজন, তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। রাসূলের কাছে ইহুদিরা আসছে, এসে বলতেছে উনসুব লানা রাব্বাক, মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা তো বেয়াদব, এসে বলতেছে মুহাম্মদ তোমার আল্লাহর একটু পরিচয় দাও। আহুয়া মিন খাসাবিন, সে কি কাঠের তৈরি? আম্মিন ফিদ্দাতিন, নাকি রূপার তৈরি? আম্মিন যাহাবিন, নাকি স্বর্ণের তৈরি? এই রকম বেয়াদবি যখন আল্লাহর শানে করেছে, তৎক্ষণাৎ আমার আল্লাহ পাক জিবরিলকে পাঠায় দিয়ে আল্লাহর পরিচয়ের উপরে সূরা ইখলাস নামক সূরাতুত তাওহীদকে আল্লাহ নাজিল করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। এই সূরাটা আপনারা মুখস্থ পারেন তো সবাই? একজন সাহাবীকে নবীজি ইমাম বানায় পাঠাইছে। সাহাবী গেছে ইমামতি করার জন্য, প্রত্যেক দিন গিয়ে শুরু করছে সূরা ইখলাস পড়া। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন এরকম পড়া শুরু করছে, কিছুদিন পরে নবীজি খবর নিছে কিরকম ইমাম দিলাম। বলছে রাসূল সব দিক ঠিক আছে, কিন্তু যে কোনো নামাজের ভিতরে শুধু সূরা ইখলাস পড়ে। নবীজি সাহাবীরা আদর করে ডেকে বলতেছে মাসসাবাব লিলুজুমি হাদিহিস সূরা, এই সূরা তুমি সবসময় পড়ো কেন? সাহাবী পরিষ্কার কোনো ফতোয়া না দিয়ে রাসূলের সামনে বললেন ইন্নী উহিব্বুহা লিআন্নাহা সিফাতুর রহমান, কারণ আর কোনো কারণ নাই, এই সূরার ভিতরে 4টা আয়াত, পুরো আয়াতের ভিতরে শুধু আমার আল্লাহর পরিচয়। জোরে করে আল্লাহু আকবার। ভারতকে শোনায় দেই
কাদেরকে ভয় দেখান আপনি? আমাদের দেশে আপনারা পানি ছেড়েছেন, পানি দিয়ে আপনারা বলছেন বাংলাদেশ বন্যায় কবলিত, পানির মধ্যে বাংলাদেশ ভাসতেছে। আপনার সাংবাদিকরা আমাদেরকে নিয়ে রসিকতা করেছে, এই রসিকতার দাঁত ভাঙা পরিচয় আপনারা পাবেন, ঠিক কিনা বলেন? আজকেও আমরা দেখছি, এই একটু আগে আমি এখানে আসতে নিয়ে একটু স্ক্রল করছিলাম, আমি দেখলাম তাদের একটা টেলিভিশনে বলতেছে, ডক্টর ইউনূস আপনি দ্রুত চলে যান, আপনি ফেইল, আপনি ফেইল, আপনি ফেইল, আপনি ফেইল। আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে, এতদিন আমরা দেখেছি আমেরিকায় যখন যেত, জাতিসংঘে যখন যেত, আমাদের দেশের লোকেরা ছবি উঠানোর জন্য পাগল হয়ে যেত। আর এখন আমরা দেখি আমাদের দেশ থেকে যখন গিয়েছে, অন্যান্যরা এখন আমাদের দেশের জন্য পাগল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমি শুধু এতটুকু বলতে চাই, এই মাহফিলে যারা বসছেন, ভারতকে কথা শোনায় দিতে চাই, যারা আজকে আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, মুসলমান হচ্ছে লোহার বুট, এই লোহার বুটকে চাবাতে পারে, চিবাতে পারে, চর্বণ করতে পারে, এমন বিষাক্ত কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় না। এজন্য গত ফ্যাসিস্ট সরকার 1 বছর 2 বছর নয়, 16টা বছর এই লোহার বুটকে তারা চিবাতে চিবাতে তারা মনে করেছিল এই 7 শহীদের মিঠা পুকুর সহ গোটা বাংলাদেশের ইসলামী আন্দোলনের 11 জন রাহবারকে ফাঁসি দেওয়ার পরে তারা মনে করেছিল ইসলামী আন্দোলন শেষ হয়ে গেছে, এর মাধ্যমে ইসলামকে শেষ করা যায় না, ঠিক কিনা বলে? এজন্য যারা বসছি, একটার পর একটা জীবন যেতে পারে, এই জীবন যাওয়ার মধ্য দিয়ে ইসলামকে যিনি উজ্জীবিত করে দেন তিনি কে? আপনাদের খেয়াল আছে রাসূল কাঁদছিল কাদের জন্য? মাশাআল্লাহ, আমাদের জন্য। ওয়াজ শুনবেন কতক্ষণ? আমির সাহেব চলে যাচ্ছে, তাহলে ওয়াজ শুনবে কি? আপনারা ওয়াজ শুনবেন কতক্ষণ? মাশাআল্লাহ, সারা রাত শুনবেন তো ইনশাআল্লাহ। এর মধ্যে একজন যুবক উঠে গেছে যে সারা রাতের ওয়াজ আজকে শুনবার নয়। না না না, আস্তাগফিরুল্লাহ, ও মুরব্বি কয়ে আর বেজার লাগায় না। একজন মুরব্বি বলার পরে এমন অবস্থা হয়েছে, দাদিরই গিয়ে বলছে মুরব্বি, যখন খালি বলছে মুরব্বি, দাদি গরম পানি ঢেলে দিস। এই যে মারাত্মক অবস্থা হয়েছে এখন মুরব্বি নিয়ে, আমরা আর মুরব্বি নিয়ে ট্রল না করি। মুরব্বিরা আমাদের দেশের সম্মান, ঠিক কিনা বলে? এটা এমনি একটা মাহফিলের মধ্যে রসিকতা করে বলা হয়েছিল, কিন্তু বাজার ঘাটে সব জায়গায় আপনারা যদি মুরব্বি মুরব্বি করে উঠেন, মুরব্বিরা অনেক বেশি রাগান্বিত হবে। এটা আমাদের উম্মতের কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটদেরকে আদর করে না আর বড়দেরকে সম্মান করে না, সে নবীজির উম্মত হতে পারে না। এজন্য আমরা মুরব্বি বলে কাউকে কিন্তু অসম্মান করব না। রাজি আছেন না ইনশাআল্লাহ? এবার আসেন এই মাহফিলে রাসূল কাঁদতেছিলেন কাদের জন্য? চিন্তা করেন আমার ভাইয়েরা, এই মাহফিলে যারা যারা বসছেন, আমার মা বোনেরাও শুনছে, জীবনে কোনো দিন নবীজি দেখেন নাই, আল্লাহ নবী আমাকে আপনাকে পায় নাই, নবীজি আমাকে আপনাকে চিনবেন কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা জগজগ করে উঠবে, চকচক করে উঠবে। আল্লাহ নবী ডেকে ডেকে বলবেন, আয় আল্লাহ তাআলা, এটাই আমার সে হারিয়ে যাওয়া উম্মত। জোরে কোন আল্লাহু আকবার। যারা এখনো ওযুর দিকে আসেন নাই, নামাজের দিকে আসেন নাই, জমিনে নামাজ কায়েম হোক তার পক্ষে কাজ করেন নাই, এই চেহারা কেমন করে আল্লাহকে দেখাবেন? সেদিন আল্লাহর হাবিব আমার আপনার জন্য আল্লাহর কাছে গর্ব করবে, আল্লাহর কাছে ডেকে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আমার আল্লাহ, তাকায় দেখেন, এত এত উম্মত, সব আমার উম্মত। এই উম্মতের জন্য কষ্ট করেছিলাম, এই উম্মতের জন্য মার খেয়েছি,
এই উম্মতের জন্য উহুদের প্রান্তে মাথা ফেটে রক্ত বের হয়েছে, রক্ত বন্ধ হয় না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাইগুলো আল্লাহর হাবিবের মাথার ভিতরে চাটাই পুড়ায়া ছাই বানায়া দিয়েছে। নবীজির মাথার রক্ত বন্ধ হয়েছে। এত কষ্ট যেই নবী করলেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করলেন, প্রায় দিন না খেয়ে থাকতেন। কয়েক মাস এমন ছিল, একদিন চুলার ভিতরে আগুন জ্বলতো, অন্য দিন জ্বলতো না। এত কষ্ট আমার আপনার জন্য করলেন। যদি উম্মতের মতো উম্মত হতে পারেন, চিনে চিনে যিনি শাফাত করে ধন্য বানাবেন তিনি নবীজি। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন আল্লাহর হাবিব সেদিন কাকে কাকে শাফাত করবেন জানা দরকার আছে না নাই? একটু আঙ্গুলে গুনে নেন, আপনি এর মধ্যে আছেন কিনা একটু মিলেন। কারে কারে শাফাত করবেন? আদৌ কি আপনি নবীর উম্মত হতে পারছেন কিনা? 5 শ্রেণীর মানুষকে সেদিন নবীজি শাফাত করবে। কয় শ্রেণী? একটু আঙ্গুল উঁচা করে দেখান তো দেখি কয় শ্রেণী। মাশাআল্লাহ, সবাই বলেন কয় শ্রেণী? দাঁড়িয়ে থাকা ভাইয়েরা বলেন কয় শ্রেণী? সবাই মা বোন সহ সবার জন্য আজকের এই ওয়াজ। 5 শ্রেণীর মানুষের জন্য খুঁজে খুঁজে নবীজি শাফাত করবে। যে নবীজির জীবনে দেখলাম না, যে নবীকে